ভাবুন তো, গরম ভাতের সাথে নরম নরম চিংড়ি আর তার ওপর দইয়ের টক মিষ্টি ঝোল। আহা, জিভে জল চলে এলো তো। আজকে আমি আপনাদের শোনাবো আর দেখাবো একদম আসল বাঙালি স্বাদের গল্প, দই চিংড়ি। রেসিপিটি সহজ ও রাজকীয় রেসিপি। আমাদের ছোটবেলায় রবিবার মানেই একটু স্পেশাল রান্না। মা সকাল সকাল বাজার থেকে টাটকা চিংড়ি এনে ফেলতেন, আর দুপুরবেলা বাড়ি ভরে যেত দই আর মশলার গন্ধে। তখনও বুঝতাম না এত সহজ একটা পদ কিভাবে এত সুখ দিতে পারে। আজ সেই স্মৃতির গল্পই আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকবে প্রতিটি রেসিপির ধাপ। আমাদের ছোটবেলায় যেহেতু বাইরের খাওয়ার প্রচলনটা একদমই ছিল না, তাই প্রতি রোববারই আমাদের মনে হতো মা আজ কিছু স্পেশাল রান্নাই করবে। সেজন্য আমরা পড়ার ফাঁকে ফাঁকে উঠে রান্নাঘরে গিয়ে বারবার উঁকি মারতাম যে মা কি রান্না করবে, আজকে বাবা কি স্পেশাল আনলো বাজার থেকে, তাই না? চলুন রেসিপিটা তাহলে স্টার্ট করা যাক। প্রথমেই দরকার টাটকা চিংড়ি। এখানে আমি বাজার থেকে আজকে গলদা চিংড়ি পেয়েছি, তাই গলদা চিংড়ি নিয়ে এলাম, একদম টাটকা আর ফ্রেশ। সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি নুন মাখিয়ে আলাদা করে রেখে দিলাম। মাথার ভেতরে ও পিঠের শিরদাঁড়ায় চিংড়ির যে ময়লাটা থাকে সেটা বার করতে ভুলবেন না। এবার প্রথমেই পেস্ট বানানোর জন্য মিক্সি বাটিতে আমি দুটো পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিলাম, কিছুটা আদা নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিলাম এবং 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে কিছুটা সামান্য জল দিয়ে দিলাম, এটা ঘোরানোর জন্য। ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে 4 থেকে 5 চামচ আমি সর্ষের তেল নিয়ে নিলাম এবং এটা গরম হতে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে আমি একে একে নুন মাখানো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যে রান্নার আঁচটা যেন কম আঁচেই থাকে। এভাবে প্রত্যেকটা চিংড়ি দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট পর চিংড়িগুলোকে আবার পাল্টে নেব, কারণ বেশি চিংড়িটা আমি কড়া করে এখানে ভাজছি না। চিংড়িগুলো দেখছেন ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে চিংড়িগুলো বাটিতে তুলে নেব। চিংড়িগুলো তুলে নেওয়ার পর আমি ওই একই তেলে দুটো তেজপাতা, দুটো লবঙ্গ এবং দুটো গোটা এলাচ আমি দিয়ে দিলাম এবং 2 থেকে 3 মিনিটের জন্য সেটাকে ভেজে নিলাম যেন কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি মিক্সিং বাটিতে ঘুরিয়ে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এবং রান্নার আঁচটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি বেশ ভালো করে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে নাড়তে থাকলাম। ততক্ষণ এটাকে রান্না করতে হবে যেন এটার কাঁচা ভাবটা চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে মশলাটার কাঁচা নেই, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে 4 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবং সেই ফেটানো দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব যেন দইটা ফেটে না যায়। দেখবেন দইয়ের সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যাবে। খুব আস্তে আস্তে 5 থেকে 10 মিনিটের জন্য কম আছে এটাকে আবার আমি রান্না হতে দেব। মশলাটা কষতে কষতে দেখবেন মশলাটা ভেতর থেকে একটা বাদামি রঙের কালার বেরিয়ে এসছে, তখনই দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি একে একে মশলার মধ্যে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়বো যাতে চিংড়ি মাছের মাথাগুলো যেন খোলা থেকে ভেঙে যায়। চিংড়ি মাছটা আমি আরো কিছুক্ষণ কম আছে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দিলাম এবং হওয়ার পর আমি এর মধ্যে স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম এবং স্বাদ মতো অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো মতো মশলার সাথে চিংড়ি মাছটা আবার নেড়ে নিলাম যাতে চিংড়ি মাছের মধ্যে নুন আর চিনিটা ভালো করে ঢুকে যায়। চিংড়ি মাছ খেতে দেখবেন সবাই ভালোবাসে,
আমার ঘরে চিংড়ি মাছের ফরমাইশ সবসময় হয়ে থাকে, বিশেষত রোববার। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তাই আমি এখানে ঝাল খুব বেশি ব্যবহার করলাম না। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করলাম। আপনারা চাইলে ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সবশেষে আমি 1 চামচ ঘি এবং 1 চামচ গোটা গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করব। আমাদের রান্নার গল্প এটাই বলে, ভালোবাসা দিয়ে সহজ উপকরণ মিশলেই তৈরি হয় অসাধারণ স্বাদ। তাই পরের বার পরিবারের জন্য কিছু স্পেশাল বানাতে চাইলে দই চিংড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের বাড়ির রোববারের স্পেশাল পদ কি হয়। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে এক নতুন রেসিপির গল্প নিয়ে। ধন্যবাদ।